নমস্কার বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু তারা প্রসেসটি জানেন না যে কিভাবে একটি মিউচুয়াল ট্রান্সফার হয় উৎসর্গীর মাধ্যমে, তার উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিওটি বানানো। প্রথমে আপনারা যে উৎসর্গীর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি প্রথমে খুলে নেবেন, গুগলে সার্চ করবেন উৎসর্গী বলে। তারপর আপনারা এই যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এরকম একটি স্ক্রিনে আপনারা চলে আসবেন। এরপরে আপনাদের কাছে একটি উইন্ডো ওপেন হবে যেখানে লগ ইন বলে লেখা থাকবে। তো এই লগ ইন যে বটনটি, এটি আপনাদের যখন উৎসর্গী ট্রান্সফার অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এই লগ ইন থেকে আপনারা স্ট্যাটাসটি দেখতে পারবেন। প্রথমে যখন আপনারা অ্যাপ্লাই করতে আসবেন তখন আপনাদের কাছে দেখুন একটি লগ ইন বটনের কাছে টিচার ট্রান্সফার বলে একটি বটন আছে, সেই বটনে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের কাছে একটি ফর্ম ওপেন হবে যেখানে লেখা থাকবে টিচার লগ ইন। সেখানে প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে আইএসএমএস টাইপ, এখানে প্রাইমারি বা এইচএস এরকম ধরনের থাকবে। আপনারা যদি প্রাইমারি থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রাইমারি সিলেক্ট করবেন, এবং যারা যারা এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু হায়ার সেকেন্ডারি, যারা আপার প্রাইমারির জন্য তারা কিন্তু আপার প্রাইমারি সিলেক্ট করবেন। এরপর প্রেজেন্ট স্কুল ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন বা কোন ডিস্ট্রিক্টে আপনাদের স্কুল সেটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম দেখাবে, যে নামটি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল সেই ডিস্ট্রিক্টটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনারা প্রেজেন্ট স্কুল সার্কেলটি সিলেক্ট করবেন, যে সার্কেলের অন্তর্গত আপনারা চাকরি করেন। এরপর আপনাদের টিচার ইউনিক কোডটি দিতে হবে। এই টিচার ইউনিক কোড আপনারা কোথা থেকে পাবেন বলে দিই একটু। আপনারা যখন কোনো পে স্লিপ তুলবেন তাতে দেখবেন এই টিচার ইউনিক কোডটি কিন্তু লেখা থাকবে, সেই টিচার ইউনিক কোডটি এখানে আপনারা বসাবেন। এরপরে প্যান কার্ড নাম্বার আপনাদের দিতে হবে এবং তারপরে একটি ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটি এখানে আপনারা দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের যে মোবাইল দ্বারা আপনারা প্রোফাইলটি খুলেছেন, অর্থাৎ আপনারা যখন প্রথম স্কুলে জয়েন করেছিলেন তখন সেখানে যে মোবাইলটি দেওয়া আছে সেই রেজিস্টার নাম্বারে কিন্তু আপনাদের একটি ওটিপি আসবে। আপনাদের যদি এমন হয়ে থাকে, যদি মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে কারোকার, তাহলে অবশ্যই আপনারা এসআই অফিসে গিয়ে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এডিট করাবেন, না হলে কিন্তু আপনারা এই ওটিপিটি আপনাদের মোবাইলে আসবে না। এরপর আপনাদের এই ওটিপিটি দিয়ে প্রসিড করার পর আপনাদের নেক্সট যে পেজটি, সেই পেজটি এরকম ধরনের একটি পেজ ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে টিচার কোড দেখাবে, স্কুল দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে, জেন্ডার দেখাবে, ক্যাটাগরি এবং সার্কেলের নেম আপনারা দেখতে পাবেন। এবং এখানে তার সাথে সাথে তিনটি আপনারা কলস্প্যান মেনু পাবেন যেখানে লেখা আছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট। এই মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টেই আপনাদের মেন কাজটি হবে। এছাড়া আপনারা যদি পার্টনার না পেয়ে থাকেন, যদি আপনারা মনে করছেন যে আপনাদের যে তথ্যটি সেটি নথিভুক্ত করবেন এবং ওইখানে একটি সার্চের সুবিধা আছে, যদি কোনো টিচার ওখান থেকে সার্চ করতে চায় তাহলে কিন্তু আপনাদের নামটি খুঁজে পাবে। সেক্ষেত্রে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট এই বটনটিতে আপনারা ক্লিক করতে পারেন। এর পরের যে বটনটি আছে সেটি হলো ডাউনলোড ম্যানেজমেন্ট। সব বটনগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আপনারা দেখুন মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট, এর ভিতরেও কিন্তু অনেকগুলি মেনু আছে। সে মেনুগুলি হলো আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি জানেন যে আপনি কার সাথে ট্রান্সফার নিতে চাইছেন, মিউচুয়াল ট্রান্সফার নিতে চাইছেন। এবং সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, আপনাদের যদি না জানা থাকে, অর্থাৎ আপনারা যদি পার্টনার না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই উৎসর্গী পোর্টালের মাধ্যমে আপনারা সার্চ করে দেখতে পারেন যে আপনাদের যে সার্কেলে যেতে চাইছেন সেই সার্কেল থেকে কেউ আপনার সার্কেলে আসতে চাইছে কিনা। এরপরে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, অর্থাৎ যেরকম করে আপনি কাউকে সার্চ করবেন, আপনাকে যদি কেউ সার্চে পেতে চায় তাহলে কিন্তু আপনি এই বটনটিতে ক্লিক করে আপনার যে ইনফরমেশনগুলি সেগুলি কিন্তু ওখানে দিয়ে রাখতে পারেন। আপনি কোথায় যেতে চান, আপনার বর্তমান স্কুল কোথায় আছে। এরপরে যে নেক্সট বটনটি আছে সেটি হলো ভিউ
মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস এইখান থেকে কিন্তু আপনি ভিউ করে দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসটি কোথায় আছে, এসআই এন্ডে আছে না ডিআই এন্ডে আছে, এই সমস্ত স্ট্যাটাসটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আমরা যেহেতু এখানে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে কথা বলছি, তাই আমরা ধরে নিচ্ছি যে আপনারা আপনাদের যে পার্টনার বা ক্যান্ডিডেট সেটি আপনাদের কাছে আছে বা তাদের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, এরপরে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি করতে চান। সেক্ষেত্রে আপনার যে পার্টনার তার কিন্তু ইউনিক যে টিচার আইডি 8 সংখ্যা সেটি কিন্তু এই ইউনিক টিচার কোড যে বটনটি আছে সেখানে কিন্তু দিতে হবে, এবং প্রেস্ট বলে যে বটনটি আছে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরই এরকম একটি উইন্ডো আসবে যেখানে তার যেসব ডিটেলসগুলি আছে সেটি কিন্তু এখানে শো করবে। এরপর আপনাদের কাছে যে টেবিলটি এসছে সেই টেবিলের অ্যাকশন যে কলামটি আছে সেই কলামের নিচে দেখুন সেন্ড রিকোয়েস্ট বলে একটি অপশান আছে। এই সেন্ড রিকোয়েস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের একটি রিজন দিতে হবে যে কী কারণে আপনারা মিউচুয়ালটি নিচ্ছেন, সেই রিজনটি দিবেন এবং সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে আপনার মিউচুয়াল ট্রান্সফারের যে রিকোয়েস্ট সেটি কিন্তু আপনার পার্টনারের কাছে পৌঁছে যাবে। এরপর আপনার পার্টনার যখন সেই উৎসশ্রী পোর্টালে লগ ইন করবে তারপর কিন্তু সে দেখতে পাবে একই ট্যাবে যাওয়ার পর এখানে একটি রিকোয়েস্ট এসছে, যে রিকোয়েস্টে এসছে আপনার কাছ থেকে। এরপর সে চাইলে আপনার এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে বা যদি আগ্রহী না হয় তাহলে কিন্তু রিজেক্ট করবে। এরপরে অ্যাকসেপ্ট করার পর সে একটি রিজন লিখবে যে সে কী কারণে মিউচুয়ালটি চাইছে, সেই কারণটি দিয়ে সাবমিট করার পর এটি কিন্তু সরাসরি চলে যাবে এসআই এন্ডে। এই অবস্থাতে আপনারা যদি আপনাদের উৎসশ্রী পোর্টালটি লগ ইন করেন তাহলে কিন্তু সেই স্ট্যাটাসটি দেখাবে। যদি দেখায় যে রিকোয়েস্ট সেন্ড টু এসআই তাহলে সেই রিকোয়েস্টটি এসআইয়ের কাছে আছে। এরপরে এসআই যখন ডিআইকে পাঠাবে সেটি কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়ে রিকোয়েস্ট সেন্ড টু ডিআই হয়ে যাবে। এরপর আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের কাছে কোনো পার্টনার না থাকে তাহলে আপনারা যদি চান যে উৎসশ্রী থেকে আপনারা সার্চ করবেন টিচার, তাহলে এরকম এই যে উইন্ডোটি আছে প্রথমে আপনারা সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবেন। এরপর এরকম একটি সার্চ উইন্ডো ওপেন হবে যেখানে আপনারা ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করবেন, তারপর কোন সার্কেলে যেতে চাইছেন সেই সার্কেলটি সিলেক্ট করবেন। সার্চ করার পর আপনাদের কাছে যদি এরকম একটি টেবিল আসে এবং সেখানে যদি টিচারের নাম দেখায় তাহলে কিন্তু আপনি তাকে রিকোয়েস্টটি সেন্ড করতে পারবেন। এই রিকোয়েস্টটি সেন্ড করার পরে আপনার রিকোয়েস্ট যদি সেও অ্যাকসেপ্ট করে তাহলে আপনার পার্টনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার পর সেই রিকোয়েস্টটিও কিন্তু এসআই অফিসে ট্রান্সফার হয়ে যাবে। এরপর ডিআই এন্ডে যখন আপনাদের সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হবে বা যদি কোনো কারণে আপনাদের রিজেক্ট করা হয় তাহলে সেই এসএমএস বা মেল বা উৎসশ্রীর যে পোর্টালটি আছে এইগুলি আপনারা কিন্তু অবশ্যই বারবার ভালো করে চেক করবেন, কারণ অনেক সময় মেলে এসএমএসে বা উৎসশ্রী পোর্টালে সেই মেসেজগুলি কিন্তু এসে পৌঁছায়। তাই আপনারা প্রথমে দেখে নেবেন আপনাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেটি কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কি না আপনাদের যে প্রোফাইলটি আছে আইএসএমএসে সেই প্রোফাইলটিতে। এরপর বলবো যে কিছু প্রবলেম আপনাদের হচ্ছে, সেই প্রবলেমগুলির মধ্যে একটি হলো আপনাদের কাছে ওটিপি এসে পৌঁছাচ্ছে না। ওটিপি না আসার কারণ এখানে দেখুন, এখানে বলা আছে ওটিপি নট ম্যাচ, অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনাদের যে প্রোফাইলটি আছে সেখানে যেটি দেওয়া আছে সেটি হয়তো বর্তমানে আপনারা ব্যবহার করছেন না বা কোনো কারণবশত আপনাদের সেখানে যে মোবাইল নাম্বারটি আছে সেটি ভুল আছে। তো অবশ্যই আপনারা এসআই অফিসে যে বা এসআই অফিসে অ্যাপ্লিকেশন করে আপনাদের যে সঠিক মোবাইল নাম্বার সেটি কিন্তু দিয়ে আসবেন, না হলে কিন্তু আপনারা ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন না। দ্বিতীয় আরেকটি প্রবলেম এখানে দেখা যাচ্ছে অনেকগুলি প্রবলেমের মধ্যে, সেটি হচ্ছে মিডিয়াম নট ম্যাচ বা প্লিজ আপডেট ইউর মিডিয়াম। এখানে দেখা যাচ্ছে আপনি যখন কোনো টিচারকে সার্চ করছেন বা কোনো পার্টনার আপনার পেয়েছেন কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কিন্তু সেখানে দুজনকার যে মিডিয়ামটি সেটি কিন্তু এক নয়। হয়তো ওনার বাংলা আছে, আপনার হয়তো ভুলবশত সেটি আসামি বা হিন্দি হয়ে আছে। তো সেটিও কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে, আপনাদের এসআই অফিসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের যে মিডিয়ামটি ভুল আছে সেটি কিন্তু ঠিক করাতে হবে। এই সব তথ্যগুলি আপনাদের ঠিক থাকলে আপনারা অবশ্যই মিউচুয়াল যে ট্রান্সফার উৎসশ্রীর মাধ্যমে সেটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে পারবেন এবং
আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। নমস্কার। পুরো ভিডিওটি দেখার জন্য, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।